কেন বারবার শুধুমাত্র আমরা কেন বলির পাঠা হব? আপনারা জানেন যে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, পাড়ায় পাড়ায় মারা হয়, কেন হিন্দু বাড়িতে ভাঙচুর করতে হবে? আমাদের প্রশ্নটা হচ্ছে ওইটা। আপনি যে কথাটা একটু আগে বলছিলেন এক ভাই, যে হ্যাঁ সে যদি বিগত সরকারের আমলে সবাই, তো এখানে আমি ওভারঅল সবার কথাই বলছি, কেউ যদি রাজনীতিকে যদি কেউ নাজায়েজ ফায়দা অধিকার করে নিয়ে থাকে, তার বিচার আছে, কিন্তু বলা নেই কোয়া নেই গিয়ে তাকে জোর করা, এইটা আমরা কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে যদি কোনো তার ক্ষমতার অপব্যবহার করে থাকে, আবার এটাও সত্য যে সবাই তো আর করেন। তো যার জন্যই যে 7টা দাবির কথা আমরা মোটামুটি প্রথম দাবিটা বাদ দিয়ে, যে আমাদের ধর্মীয় সংখ্যালঘু, এই জন্য বলছিলাম যে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধ করবে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, এবং এই দাবিগুলো কিন্তু আজকে দেখবেন যে অনেক হিন্দুরা কিন্তু আসছে, আমি যদি ভুল বলে না থাকি তারা বলছে। এবং যে দাবিগুলো আমরা দিয়েছি, এই দাবিগুলো যদি পূরণ হয়, তাহলে বাংলাদেশের সকলেই তার সমান অধিকার, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার উনি বলেছেন যে অধিকার নিয়ে, হ্যাঁ অধিকার নিয়ে বাঁচতে গেলে যে রাষ্ট্রের যে বিগত সেই কর্তৃত্ববাদীর যে রাষ্ট্রের, সেখানেও সংস্কারের ব্যাপার আছে। আমরা বলেছিলাম যে আমাদের শারদীয় দুর্গাপূজা আমরা 2 দিন ছুটি চাই, এটা মাইন্ডেড। এখানে কিন্তু অনেকে মেসেজটা 2 দিন, একদিন কিন্তু অলরেডি আছে, একদিন অলরেডি আছে। বিজয়া দশমীর ছুটি আমরা পেয়ে থাকি, আপনারা সকলেই পেয়ে থাকেন, আমরা বাংলাদেশের সকল নাগরিক সেই ছুটি পেয়ে থাকি, যেরকম 16ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী আমরা পেয়ে থাকি। তো ওই একদিনের সাথে 2 দিন, আমি সেটা স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি কোন 2 দিন, অষ্টমী, নবমী, বিজয়া দশমী। এই জন্য 3 দিন বলেছিলাম যে যে ছেলেটা ঢাকায় চাকরি করে, তার বাড়ি লেটাস সাপোজ দ্যাট কুড়িগ্রামে, সে যাবে, এবং আমাদের বিজয়া দশমীর একটা পরম্পরা আছে, আমরা বাড়িতে গিয়ে আমাদের গুরুজনদের, আমাদের মুরব্বীদের কাছে আমরা আশীর্বাদ নিই। তো একদিন থাকলে যে ছেলেটা ঢাকায় চাকরি করে, ও তো ওইখান থেকে সিলেট গিয়ে আস্তে আস্তে 1-2 দিন পাবে না। যার জন্য আমরা বলেছিলাম যে আমাদের একদিন আছে, 2 দিন অ্যাড করে আপনারা 3 দিন দিয়ে দেন। এ নিয়ে আমাদের অনেক কথা আমাদের শুনতে হয়েছে। এবং আমরা বলেছিলাম যে সকল বেদখলকৃত মন্দির, এই ঢাকা শহরে আপনারা জানবেন অনেক বেদখলকৃত মন্দির আছে, দেবত্ব সম্পত্তি, সেগুলো উদ্ধার করে এবং একটা দেবত্ব সম্পত্তির আইন, একটা সঠিক একটা আইনটাকে প্রণয়ন করা হোক। এবং মাঝে মাঝে আপনারা দেখবেন যে কোথাও পুকুর খুঁড়তে গিয়ে যে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের যে প্রতিমা যেগুলো হয়, সেগুলো সোনার ঘরে নিয়ে জাদুঘরে, এগুলো সোনার ঘরে, এগুলো আমাদের আরাধ্যা প্রতিমা পূজা অ্যাজ পার অ্যাজ ল অ্যান্ড রেগুলেশনে সনাতন ধর্মের আরাধ্যা, এগুলো আমাদের কাছে ওই এলাকায় ফিরিয়ে দেওয়া হোক, ওখানে স্থাপিত করা হোক। কিন্তু না, সেখানে আমরা দেখেছি সেগুলো সেই জাদুঘরে নিয়ে রাখা হয়। এবং অর্পিত সম্পত্তি আপনারা জানেন যে একটা অর্পিত সম্পত্তি যেটা ভেস্ট এনিমি প্রপার্টি, সেখান থেকে ভেস্টে তারপরে অর্পিত হলো, এটা অসংগতি দূর করে যারা এসে আসে, যাদের কাগজপত্র ডকুমেন্টস দেখে, হ্যাঁ তুমি তোমার যদি প্রুভ করতে পারো যে না আমার সম্পত্তিটা এটা অর্পিত না, এটা আমার সম্পত্তি, আমি এই দেশে আছি, আমাকে ফিরিয়ে দাও, প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তারপর আমরা বলেছিলাম যে সারা দেশে 64টা জেলার মডেল মন্দির সহ, আপনারা জানেন বিগত সরকারের আমলে 560টা মডেল মসজিদ, আমরা বলেছিলাম আমাদের অত দরকার নেই, 64টা জেলায় 64টা করে দেন না,